নমস্কার। বিভিন্ন এজেন্টদের কাছ থেকে তৎকাল টিকিট আপনাদের কিনতে হয় কিন্তু অনেকটাই বেশি দাম দিয়ে। মোটামুটি টিকিটের দাম যদি ১,০০০ টাকা হয়, মানে টিকিটের প্রিন্ট প্রাইস যদি ১,০০০ টাকা হয়, এজেন্টরা ঘুরপথে তৎকাল টিকিট আপনাকে জোগাড় করে দেবে। সেক্ষেত্রে হয়তো আপনাকে তাকে ২,০০০ টাকা পেমেন্ট করতে হবে, বেশিও হয়তো হতে পারে। তো আমরা নিজেরা কি অনলাইনের মাধ্যমে তৎকাল টিকিট বার করতে পারবো না? হ্যাঁ, যে সমস্ত রুটগুলো বিজি নয় খুব একটা, এখানকার তৎকাল টিকিট আপনি মোটামুটি 10:30 11:30তেও পেয়ে যেতে পারেন। 10:30 11:30 এই কারণেই বললাম, এসির ক্ষেত্রে এই টিকিট বুকিং প্রসেস শুরু হয় 10টা থেকে সকাল, আর নন এসির ক্ষেত্রে 11টা থেকে। এবার যেগুলো বিজি রুট হয় সেগুলো এসির ক্ষেত্রে 10টা বেজে 2-3 মিনিটের মধ্যে, আর নন এসির ক্ষেত্রে 11টা বেজে 2-3 মিনিটের মধ্যেই সমস্ত টিকিট কিন্তু শেষ। তারপর কিন্তু ওয়েটিং টিকিট চলে আসে, আর ওয়েটিং টিকিট আপনি তো যেতে পারবেন না। তাহলে আপনি চেষ্টা করে যে তৎকাল টিকিট অনলাইনের মাধ্যমে বের করতে পারছেন না, প্রসেস একই করছেন, কিন্তু এজেন্টরা কি করে সেই টিকিটগুলো বের করে দিচ্ছে, এটা কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। আর যারা কম্পিউটারে তৎকাল বুকিং করার চেষ্টা করবেন, আগে হয়তো কোনোদিন সেরকম ভাবে টিকিট বুকিং করেননি, মোটামুটি আগে বুকিং করেছেন, তাদের হাতের স্পিড যতই ভালো থাকুক না কেন, অথবা ইন্টারনেট স্পিড যতই বেশি থাকুক না কেন, চেষ্টা করলেও কিন্তু তৎকাল টিকিট পাওয়া যাবে না। তো একজন সাধারণ মানুষ কিভাবে তৎকাল টিকিট বুকিং করবেন মোটামুটি 50 Mbps স্পিডে সকাল 11টার সময় লগ ইন করে? আমি নন এসির ক্ষেত্রে দেখবো, আর এখানে একটি আমি বিজি রুট বেছে নেবো, হাওড়া টু আহমেদাবাদ। একটি ট্রেন আছে, আদৌ পাওয়া যায় কিনা সেটাও একটু বোঝার ব্যাপার আছে। তো দেখে নেওয়া যাক, একজন সাধারণ মানুষ নর্মালি 50 Mbps স্পিডে যদি একটি তৎকাল টিকিট বুকিং করার চেষ্টা করেন, তাহলে আদৌ তিনি সফল হতে পারেন কিনা, বা কনফার্ম টিকিট আদৌ পাওয়া যায় কিনা, বা কতটা সময় লাগতে পারে একটা টিকিট বুক করতে, সেটা আজকের ভিডিও থেকে আমরা দেখে নেব। এখন সকাল 10টা বেজে 59 মিনিট 58 সেকেন্ড। আমি আইআরসিটিসি পোর্টাল এই মুহূর্তে লগ ইন করে নিচ্ছি। দেখা যাক কতক্ষণের মধ্যে সেটি বুকিং হয়, বা বুকিং হতে হতেই সেটি ওয়েটিং হয়ে যায় কিনা। আমার যথারীতি ইন্টারনেটে 50 Mbps স্পিড আছে। আমি এখানে ফ্রম আর টুটা প্রথমে টাইপ করে নিচ্ছি, আর তারপর ডেটটা দিয়ে দিচ্ছি, কালকের ডেট, এবং এটা আপাতত জেনারেল রাখছি, তৎকাল করছি না, কারণ সাধারণ মানুষের মাথায় প্রথমেই যে তৎকাল এটা দেওয়া হবে এটা কিন্তু আসবে না। নর্মালি আপনারা জেনারেল দেখেই সার্চ করবেন, তারপর যখন ওয়েটিং চলে আসবে বা ওয়েটিং দেখাবে তখন মনে হবে ইস এটা তৎকাল করা হয়নি, তারপর আমি তৎকাল করবো। এটা ঠিক আছে, একটা সাধারণ মানুষের চিন্তাভাবনা অনুযায়ী সেই প্রসেসটা আমি করবো। স্টেশনের নাম পুট করতে করতেই 1 মিনিট হয়ে গেল, এবং স্টেশনের নাম পুট করার পর এখানে প্লিজ ওয়েট ঘুরে চলেছে। এখানে একটি ট্রেন আছে, হাওড়া আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস। আমি স্লিপারের টিকিট বুক করার চেষ্টা করছি, এই জন্য আমি স্লিপারের উপর একবার ক্লিক করলাম। এই অবস্থানে যেতে যেতেই 2 মিনিট হয়ে গেছে। আমার 50 Mbps এর ব্রডব্যান্ড কানেকশন আছে, আর আমি গুগল ক্রোম থেকে সমস্ত ডাটা এবং ক্যাচ ক্লিয়ার করে দিয়েছি, এবং গুগল ক্রোমটা আমি ফ্রেশ ইনস্টল করেছি আজকেই, এবং তারপর আমি টিকিট বুকিং করার চেষ্টা করছি। এটা নর্মাল আছে, সেই জন্য ওয়েটিং চলে এলো। এটাকে আমি কোটাটা চেঞ্জ করে আপাতত তৎকাল করে মডিফাই সার্চ করছি। আমি প্রসেসটা যে খুব দ্রুত করছি তা নয়। একটা সাধারণ মানুষ ফার্স্ট টাইম যদি তৎকাল টিকিট বুকিং করতে চান, তার হাত যেরকম স্পিডে চলবে আমি সেইভাবে স্পিডে রাখাই চেষ্টা করছি, কারণ সবাই তো অত্যন্ত দ্রুতগতির সঙ্গে কাজটা করতে পারবেন না। কেন সাধারণ মানুষ নিজেরা চেষ্টা করলেও এই তৎকাল টিকিট কাটতে পারেন না, সেটা এবার দেখে নেবো। এখানে অ্যাভেলেবেল 72টা দেখাচ্ছে, আমি এটার উপর একবার ক্লিক করে বুক নাও করছি। এরপর এখানে নাম ফিল করার পেজ চলে এসেছে। আমি যা হোক একটা ডেমো নাম এখানে দিয়ে দিচ্ছি। আপাতত এটা আমি বয়সটা 44 রাখছি, জেন্ডার মেল রাখছি, বার্থ প্রেফারেন্স কিছু দিচ্ছি না। বেশি স্ক্রোল করে একদম নিচে চলে এলাম। এখানে কনসিডার ফর অটো আপগ্রেডেশন আর বুক অনলি ইফ কনফার্ম বার্থস আর অ্যালট, এই অপশন দুটোই টিকমার্ক দিয়ে ট্রাভেল ইন্স্যুরেন্স এনেবল করে প্রসিড টু ভীম ইউপিআই করে তারপর কন্টিনিউ করছি। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি 11টা বেজে 3 মিনিট 31 সেকেন্ড হয়ে গেছে। মানে তৎকালের টাইম যেটা পড়ার সময় আর কি, তার থেকেও 3.5 মিনিট অলরেডি টাইম শেষ হয়ে গেছে। আশা করি সিট থাকার কথা নয়, কিন্তু যদি পাওয়া যায় তাহলে তো খুব ভাগ্য ভালো বলতে হবে। খেয়াল করে দেখুন 11টা বেজে 4 মিনিট 30 সেকেন্ড হয়ে গেল। মানে এই মাঝখানের ডিস্টেন্সে কিন্তু 1 মিনিট হয়ে গেল। এখানে কিন্তু কোনো প্রসেসই হলো না, জাস্ট এরকম ডায়ালার ঘুরে যাচ্ছে। দেখুন এখানে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল। এখানে আপনি যে অ্যাভেলেবেল সিট একটু আগে দেখলেন সেটা আর নেই, এই মুহূর্তে সেটা হয়ে গেছে ওয়েটিং 16। মানে ওয়েটিং 22 জন কেটে ফেলেছিলেন টিকিট, তার মধ্যে কিছু জন ক্যান্সেল করে দিয়েছেন, যার ফলে ওয়েটিং 16 হয়ে গেছে। এখানে দেখাচ্ছে এরপরেও কি আপনি বুকিং করতে চান কিনা। যদি আপনি ইয়েস করেন সেক্ষেত্রে আপনার ওয়েটিং টিকিটই চলে আসবে। এখানে খেয়াল করে দেখুন ওয়েটিং 16 আছে, এরপর আপনি যদি বুক করেন ওয়েটিং 17 চলে আসবে। তার মানে একজন সাধারণ মানুষ, তার মোটামুটি ইন্টারনেট স্পিড যদি 50 Mbps থাকে, তিনি যদি 11টার সময় বসে এরকম বিজি রুটে টিকিট বুকিং করার চেষ্টা করেন, সেটা কিন্তু পাবেন না। কারণ তৎকাল বুকিং করার জন্য অনেক ইলিগাল সফটওয়্যার আছে, যে সফটওয়্যারের মাধ্যমে অনলাইনের মাধ্যমেই খুবই ইজিলি এবং খুবই ফাস্ট তৎকাল বুকিং হয়ে যায়, যার ফলে সাধারণ মানুষ খুবই সমস্যার মধ্যে পড়েন, এজেন্টরা প্রফিট কামান। আর এই সমস্ত তৎকাল বুকিং সফটওয়্যারগুলোর দামও কিন্তু নেহাত কম নয়, যার দরুন আপনাকে একটা টিকিটের দাম ডবল দিতে হয়। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং আপনারা কেন বারবার চেষ্টা করেও তৎকাল বুকিং করতে পারেন না বিজি রুটের, সেটাও বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।